আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পর ব্যান্ডেলের স্কুল নিয়ে আয়নের ব্যান্ডেল যে স্কুল যায় সপ্তাহে একদিন, সেটির একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আসুন দেখতে থাকুন। এই ভিডিওটি দেখছেন আপনারা, একটি বিল্ডিং দেখাচ্ছি। এই বিল্ডিং ওদের ক্লাস হয়, 3 তলা আছে। মাঝে ছাদটি পুরো কভার করেনি, কিছুটা কাঁচ এবং গ্রিল দিয়ে ঘেরা, নিচে পর্যন্ত যেন আলো খুব ভালোভাবে আসতে পারে, আর তারই জন্য এইভাবে তৈরি হয় জিনিসটি। আর এটা হচ্ছে নিচে, একেবারে নিচে 1তলার স্পেসটি। এখানে যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এখানে থাকে, এরাও খেলা করে, বাচ্চারা দেখে আনন্দ পায়। আর বিড়ালা কোনো ক্ষতি করে না, তারা নিজে নিজ স্থানে খেলা করে। এখানে বাচ্চাদের জন্য অ্যাকোরিয়াম আর বিভিন্ন খেলার ব্যবস্থা আছে, সেগুলো ওপরে আছে। বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো পড়াশোনার পর সেগুলো হয়, ক্লাস হওয়ার পর এগুলো হয় ওখানে। এখানে এক বিড়াল মায়ের তার বাচ্চার সাথে যেটা হয়, স্নেহ মায়া মমতা এটা বলতে পারেন, ভালোবাসা, সেটা এখানে চলছে। আসলে মানুষ কি প্রাণী, মা আর বাচ্চার ভালোবাসা কিন্তু বরাবর একই থাকে। এই ভালোবাসা কোনো পরিবর্তন হয়নি, আর আশা করি কোনোদিন হবেও না। টিফিন টাইম ছিল, এখানে বাচ্চারা খেলা করছিল, আয়ানও ছিল, দেখতে পাবেন আয়ান। এই যে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম যারা পরে আছে সেগুলো কিন্তু এরা খুব ছোটো থেকে এখানে পড়াশোনা করে, 2-2.5 বছর, কেউ শুনি 9 মাস থেকে, কেউ 1 বছর থেকে। আমাদের যেহেতু যেতে অনেক দেরি হয়েছে, তাই আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই বড় মাঠটির মধ্যে কিছু বড় অনুষ্ঠান হলে এখানে হয়। এই তো আয়ান দেখতে পাচ্ছেন, দূর থেকে একটু নিয়েছি, ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি। এই দিদিগুলো আয়ানে দেখতে, এরা প্রায় সম্ভবত 9-10-এ পড়ে, আমি সঠিক বলতে পারছি না, 9-10-এ পড়ে। একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে এরা বন্ধুর যে সম্পর্ক সেটা গড়ে তুলেছে। আর একে একে করে ঝগড়া মারামারি নয়, এক এক করে এরা এইভাবে দোলনায় বলুন, অন্যান্য অ্যাক্টিভিটি বলুন, করতে থাকে। একটি কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আয়নের স্কুল আপনাদের কিছুটা অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি স্কুল আর কি হয়, বা বাচ্চাদের কানে এরকমভাবে কেন, বা একটা হেডফোনের মতো কি এটা, সবার মনে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। স্কুলের আশেপাশের পরিবেশও খুব সুন্দর, খুব নিস্তব্ধ, আর সেজন্য হয়তো এখানে জায়গাটা বেছে নিয়েছেন ওনারা। এর পিছন দিকে মায়েদের এই যে দেখতে পাচ্ছেন, আর এক আয়নের দাদা, খুব ভালো ব্যবহার এইসব বাচ্চাদের। একে অপরে এখানে সকলের সাথে খুব দৃঢ়তার সঙ্গে ব্যবহার করে, কোনো চেঁচামেচি নয়, কোনো কিছু নয়। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়েদের বসার রুম, আর এই বিল্ডিংটায় ক্লাস হয়। এরা ওই 9-10 স্টুডেন্ট, বা হয়তো আমি বলতে ভুল করছি, মাধ্যমিক হয়ে হয়তো 11-এও পড়তে পারে, আমি সঠিক বলতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। পরের বার যে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই জানাবো।